নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা সকালে টিফিনে অথবা বিকালে টিফিনে কিন্তু আপনারা খেতে পারবেন, খুবই সুস্বাদু হয়। আর এখন আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ছোট চামচের আমি 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার চামচটা কিন্তু একদমই ছোট, এই ছোট চামচের 1 চামচ দিয়েছি। এখন দিয়ে দিলাম জল। এখন জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো ওটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। তো যত মাখা হবে ওটা কিন্তু ততই টেস্টি হবে। তো ভালো করে মেখে নিয়েছি। এখন ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো আমি এখানে নিয়েছি একটা পাত্র, আর দিয়ে দিলাম হাফ বাটি শুকনো নারকেল, আর দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দিলাম মিল্ক পাউডার। তো বন্ধুরা, এই যে শুকনো নারকেলটা ওটা কিন্তু গ্রেট করা শুকনো একদম, ওটা কিন্তু প্যাকেটে কিনতে পাওয়া যায়। তো মুদিখানা দোকানে খোঁজ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন ডোটা দেখে নেব। তো ডোটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে। এখন আরও একবার ভালো করে মেখে নেব। এখন ওটাকে লেচি কেটে নেব। যেরকম আমরা রুটি বানাই সেরকমই কিন্তু লেচি কেটে নেব। তো 4 ভাগ করে নিয়েছি। এখন ওটাকে আমি বেলে নেব। তো উপরে কিছু ময়দা ছিটিয়ে দিলাম। এখন ওটাকে রুটির মতো করে বেলে নেব। তো আমরা যেরকম রুটি বানাই সেরকমই কিন্তু বন্ধুরা ওটা হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একদম রুটির মতো করেই কিন্তু ওটাকে বেলে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি একটা পিৎজা কাটার। এই পিৎজা কাটার দিয়ে আমি ওটাকে কেটে নেব। তো সাইডগুলোকে এরকমভাবে কেটে দেব। এখন উপরের দিকটা নিচের দিকটাও এরকমভাবে কেটে দেব। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে চাকু দিয়েও কাটতে পারেন। তো পিৎজা কাটারটা দিয়ে কাটলে কী হবে, ওটা নড়বে না, সুন্দরভাবে কেটে যায়। তো এখন সাইডগুলো আমি রেখে দেবো, এগুলো পরে বানিয়ে নেব। এখন মাঝখান দিয়ে আমি এভাবে কেটে নেব, ওটাকে 2 ভাগ করে নেব। তো দেখুন বন্ধুরা, ওটাকে কিন্তু আমি 2 ভাগ করে নিয়েছি। এখন একটু সাইডে একটু জল লাগিয়ে দেব। এরকমভাবে জলটা লাগিয়ে নিলে কিন্তু ওটা সুন্দরভাবে লেগে যাবে। এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব মাঝখানে দিয়ে। এখন ওটাকে এরকমভাবে ভাঁজ করে ওটাকে লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এই যে জলটা লাগিয়েছি, জলটা লাগানোর কারণে কিন্তু ওটা সুন্দরভাবে লেগে যাচ্ছে। তো একটু জল লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে লেগে যাবে আর খুলে আসবে না। এখন নিচের দিকটাও এরকমভাবে লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, খুবই কিন্তু সহজ। তো একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবেন। খুবই সুন্দর একটি রেসিপি, আর সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না। এখন দেখুন আমি চাকু নিয়েছি, একটা চাকুর যে নিচের দিকটা আছে সে নিচের দিকটা দিয়ে আমি এরকমভাবে একটু দাবিয়ে দিচ্ছি। এরকম দাবিয়ে দিলে কী হবে, সুন্দর একটা ডিজাইন হবে, দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। একটু হালকা করে কিন্তু এরকমভাবে দাবাতে হবে, বেশি জোরে দাবালে কিন্তু আবার ওটা কেটে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটা হয়ে গেছে। তো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো আরও যে একটা আছে ওটাকেও এরকমভাবেই বানিয়ে নেব। তো এখন ওটাকে একটু সাইডে এরকমভাবে একটু জল লাগিয়ে নেব। তো হালকা অল্প একটু জল লাগিয়ে নিলেই কিন্তু হবে। এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দেব। দিয়ে এখন ওটাকে এরকমভাবে ভাঁজ করে দেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি ভাঁজ করে দিয়েছি। এখন সাইডগুলোকে এরকমভাবে একটু দাবিয়ে দেব। এরকমভাবে দাবালে কিন্তু সুন্দরভাবে ওটা লেগে যাবে। তো নিচের দিকটাও কিন্তু আমি এরকমভাবে লাগিয়ে দিয়েছি।
তো এখন ওটাকে আমি এরকমভাবে চাকুটা নিয়ে এরকমভাবে এখন ওটাকে ডিজাইন করে দেব। তো হাতে নিয়ে নেবেন, ওখানে না নিলে কিন্তু হাতে নিয়েও কিন্তু এরকমভাবে করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, একটু হালকা করে এরকমভাবে একটু দাবিয়ে দেব। তো এরকমভাবে বানিয়ে কিন্তু বন্ধুরা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন। খুবই সুন্দর একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা, আমার আরও একটি হয়ে গেল। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছেড়ে দেব। তো এখানে আমি 5টা দিয়ে দিয়েছি আর বাকিগুলো পরে আবার দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। তো ওটাকে কিন্তু লো ফ্লেমে রাখবেন বন্ধুরা, লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে কিন্তু দিবেন না, তাহলে কিন্তু এগুলো কালার এসে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তো এরকমভাবে কিন্তু লো টু মিডিয়ামে রাখলে কিন্তু এগুলো আস্তে আস্তে খুব সুন্দরভাবে ক্রিস্পিও হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আপনারা যদি গ্রেট করা নারকেল, শুকনো নারকেল না পান, তাহলে কিন্তু যে এরকমভাবে নারকেল কুড়িয়েও কিন্তু আপনারা এরকমভাবে মিল্ক পাউডার আর চিনি মিশিয়ে কিন্তু ওটাকে করতে পারবেন। তবে এরকমভাবে করলে যে নারকেল যে কুড়াটা, ওটাতে কিন্তু অনেক দুধ থাকে, সে দুধটাকে একটু চিপে ফেলে দিলেই কিন্তু হবে। তো এগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো নারকেলের দুধটা চিপে ওটাকে ফেলবেন না, রেখে দিবেন। তো চিপে নিলে কি হবে, তাহলে ওটাতে জল জল থাকবে না, দুধ থাকবে না, তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে হবে। নয়তো হবে কি, ওটা ভিজে যাবে, হয়তো রেসিপিটা ভালো হবে না। তো দুধটাকে চেপে আপনারা একটু রেখে দিতে পারেন। তো এরকমভাবে বানালেও কিন্তু হবে। তো বন্ধুরা দেখুন, সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো আমি এখানে কিছু রেখে দিয়েছি প্লেটে। আর দেখুন কত সুন্দর লাগছে। এভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু বানিয়ে আপনারা সকালে বা বিকালের টিফিনে কিন্তু খেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।